হরে কৃষ্ণ। আজ অত্যন্ত পবিত্র তিথি, শ্রী ভগবান শ্রীকৃষ্ণের রাস যাত্রা। এই রাস পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি শাস্ত্রে লীলা পুরুষোত্তম নামে খ্যাত, তিনি তার প্রিয় সখী বা গোপীদের মনস্কামনা পূর্ণ করার উদ্দেশ্যে রাসলীলা সম্পাদন করেছিলেন। আমরা শ্রীমদ্ ভাগবত থেকে এখন রাসলীলা কি, ভগবান কেন করেছিলেন, সে বিষয়ে বিশদ আলোচনা করব। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে, শারদীয় পূর্ণিমায় রাসলীলা অনুষ্ঠিত হয়েছিল। গোবর্ধন পূজা অনুষ্ঠিত হয়েছিল কার্তিক মাসে অমাবস্যার ঠিক পরের দিন, এবং তারপর ভাতৃদ্বিতীয়া অনুষ্ঠিত হয়। তারপর ইন্দ্রের রোষে ঝড় ঝঞ্ঝা এবং প্রচণ্ড বর্ষণ হয়, এবং শ্রীকৃষ্ণ শুক্লপক্ষের নবমী তিথি পর্যন্ত 7 দিন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। তারপর দশমীর দিন বৃন্দাবনবাসীরা নিজেদের মধ্যে শ্রীকৃষ্ণের আশ্চর্য সমস্ত কার্যকলাপের আলোচনা করেন, এবং তার পরের দিন নন্দ মহারাজ একাদশী পালন করেন। তারপর দ্বাদশীর দিন নন্দ মহারাজ যমুনায় স্নান করতে গিয়ে বরুণের ভৃত্য কর্তৃক বন্দী হন, এবং তারপর শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করেন। তারপর শ্রীকৃষ্ণ গোপগণ সহ নন্দ মহারাজকে বৈকুণ্ঠ লোক প্রদর্শন করান। এইভাবে অবশেষে শরৎ ঋতুর পূর্ণিমা আসে। আশ্বিন মাসের পূর্ণিমাকে শারদীয় পূর্ণিমা বলা হয়। শ্রীমদ্ ভাগবতের বর্ণনা থেকে জানতে পারা যায় যে, ব্রজ গোপিকাদের সঙ্গে রাসলীলা উপভোগ করবার জন্য শ্রীকৃষ্ণকে আরও 1 বছর অপেক্ষা করতে হয়েছিল। 7 বছর বয়সে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। তাই যখন রাসলীলা অনুষ্ঠিত হয়েছিল তখন শ্রীকৃষ্ণের বয়স ছিল মাত্র 8 বছর। 8 বছরের শিশুর মধ্যে নিশ্চয়ই যৌবনে মানুষের যে সমস্ত বিকাশগুলো ঘটে তা 8 বছরের শিশুর মধ্যে প্রকাশিত হয় না। ভগবান যখন রাসলীলা করেছিলেন তখন তিনি ছিলেন শিশু, বয়স ছিল মাত্র 8 বছর। বৈদিক শাস্ত্রে উল্লেখ আছে, একজন নট যখন বহু নটীদের সঙ্গে নৃত্য করেন তখন সেই যৌথ নৃত্যকে বলা হয় রাস নৃত্য। একজন নট অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ নট, আর অসংখ্য গোপীরা বা গোপিনীরা তারা ভগবানের সঙ্গে নৃত্য করেছিলেন। তাই অসংখ্য নটী হিসেবে তারা নৃত্য করেছিলেন, তাই এটি হচ্ছে রাস নৃত্য। শরৎকালের পূর্ণিমার রাত্রে শ্রীকৃষ্ণ নানা রকম সুন্দর পুষ্পে, বিশেষ করে অত্যন্ত সুগন্ধযুক্ত মল্লিকা পুষ্পে সজ্জিত হলেন। তাকে প্রতিরূপে লাভ করবার জন্য কাত্যায়নী দেবীর কাছে গোপীদের প্রার্থনার কথা তার মনে পড়ে গেল। গোপীরা দেবী কাত্যায়নী মা দুর্গার একটি রূপ, তার কাছে তারা প্রতিরূপে অর্থাৎ তাদের প্রেমস্পদ হিসাবে গোপীরা কামনা করেছিলেন। তিনি ভাবলেন যে শরৎকালে পূর্ণিমার রাত তাদের সঙ্গে নৃত্যানুষ্ঠানের উপযুক্ত সময়, সুতরাং তখন তাকে তাদের প্রতিরূপে পাওয়ার বাসনা পূর্ণ করবেন। বৃন্দাবনের গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে তাদের স্বামী বা পতি বা প্রভুরূপে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ যখন গোপীদের সঙ্গে রাসলীলা বিলাস করেছিলেন তখন তার বয়স, আমরা আগেই বলেছি, মাত্র 8 বছর। সেই সময় অনেক গোপী বিবাহিতা ছিলেন, কেননা ভারতবর্ষে বিশেষ করে সেই সময় মেয়েদের খুব অল্প বয়সেই বিবাহ হয়ে যেত।
অনেক সময় দেখা গেছে 12 বছর বয়সেই বালিকারা মা হয়ে গেছে। তখন সেই সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে কামনা করেছিলেন। তাদের ইতিমধ্যে বিবাহ হয়ে গিয়েছিল, কিন্তু তা হলেও তারা শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে পাওয়ার আশা পোষণ করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি তাদের মনোভাব ছিল প্রণয়িনীর মতো। তাই গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই প্রেমকে বলা হয় পরকীয়া প্রেম। কোনো বিবাহিত পুরুষ অথবা স্ত্রী যখন অপর স্ত্রী বা পুরুষকে কামনা করে, তখন তাকে বলা হয় পরকীয়া প্রেম। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণই হচ্ছেন সকলের পতি, কেননা তিনি হচ্ছেন পরম ভোক্তা। সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে কামনা করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের পক্ষে তাদের সকলকে বিবাহ করা সম্ভব ছিল না। যেহেতু শ্রীকৃষ্ণকে তাদের পরম প্রতিরূপে পাওয়ার স্বাভাবিক বাসনা তাদের মধ্যে ছিল, তাই গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের সেই সম্পর্ককে বলা হয় পরকীয়া প্রেম। যেহেতু জয়জগতের দৃষ্টিতে তাদের বিবাহ হয়ে গেছিল, আবার তার সত্ত্বেও তারা পরম পুরুষ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কামনা করতেন, তাই এই প্রেমকে বলা হচ্ছে পরকীয়া প্রেম। এই পরকীয়া রস অপ্রাকৃত জগতে গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান। আমাদের এই জগতে এটাকে বিকৃত কামনার একটা রূপ হিসাবে আমরা দেখি বা আমরা অনুধাবন করি বা বুঝি, কিন্তু গোলক বৃন্দাবনে এই পরকীয় রস গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান। জড়জগতে পরকীয় রসে যে সমস্ত বিকৃতি দেখা যায়, বিকৃতি বা কামনা চরিতার্থের একটা আকাঙ্ক্ষা থাকে, অপ্রাকৃত জগতে গোলক বৃন্দাবনে সেই রকম বিকৃতি কোনো সম্ভাবনা নেই। তাহলে এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার গোপীরা যে লীলাবিলাস করেছেন সেটা অপ্রাকৃত, জগজাগতিক কামনা বাসনা শূন্য, তাই সেটিতে কোনো পাপ নেই। কিন্তু জড়জগতে যদি কোনো পুরুষ বা নারী তারা বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে, পরকীয়া করে, সেটা কিন্তু পাপ। শ্রীকৃষ্ণের সঙ্গে কেন না, কেন প্রশ্ন উঠবে, ভগবান করছেন পাপ নেই, আমরা করলে পাপ কেন? ভগবান হচ্ছেন লীলা পুরুষোত্তম। ভগবান কর্ম ফলের আশা প্রকাশ করেন না বা ইচ্ছা পোষণ করেন না, তাই ভগবান যা করেন সেটা হচ্ছে লীলা। ভগবানের কর্তব্য কর্ম মাত্রই লীলা। কিন্তু যারা আমরা মনুষ্যরা কোনো কাজ করি বা কোনো কর্ম করি, তার ফল পাওয়ার আশায় আমরা লালায়িত থাকি। এই ফলের আশা থাকে বলে আমাদের পাপের ফল ভোগ করতে হয়। আমরা যে কামনা বাসনা চরিতার্থ করতে চাই, তা আমাদের কর্মফলের বন্ধনে আবদ্ধ করতে পারে বা আবদ্ধ করে। এই কারণেই আমরা করলে সেটা পাপ। ভগবান যেটা করছেন সেটা লীলা। শাস্ত্রে এইভাবে বিশদ বর্ণনা করা আছে। এই জড়জগতে পরকীয়া রস অতি জঘন্য, কিন্তু অপ্রাকৃত জগতে অর্থাৎ গোলক বৃন্দাবনে বা বৈকুণ্ঠে এই রসে শ্রীকৃষ্ণের গোলক বৃন্দাবনে, বিশেষ গোলক বৃন্দাবনে এই রসে শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের যে সম্পর্ক তা সর্বোচ্চ মহিমামণ্ডিত। শ্রীকৃষ্ণের সঙ্গে তাঁর ভক্তের সম্পর্ক নানা রকমের হতে পারে, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। এই সমস্ত সম্পর্কের মধ্যে পরকীয়া রসের যে সম্পর্ক তা হচ্ছে সর্বোত্তম সম্পর্ক। পরম ভোক্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি যখন শরৎকালের পূর্ণিমা রাত্রে ব্রজ গোপিকাদের সঙ্গসুখ ভোগ করার বাসনা করলেন, ঠিক সেই সময় তারকাদের রাজা চন্দ্র তার সমস্ত সৌন্দর্য নিয়ে আকাশে উদিত হলেন। শরৎকালের পূর্ণিমা রাত হচ্ছে সবচাইতে সুন্দর রাত্রি। ভারতবর্ষের উত্তরপ্রদেশের আগ্রা শহরে তাজমহল নামে এক স্মৃতিসৌধ আছে, তা সবচাইতে দুর্লভ মরমর দিয়ে তৈরি করা হয়েছিল। শরৎকালের পূর্ণিমা রাত্রে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষেরা আসে এই স্মৃতিসৌধ চাঁদের অপূর্ব সুন্দর প্রতিফলন দর্শন করার জন্য। এইভাবে আজও শারদীয় পূর্ণিমা উদযাপিত হয়ে আসছে। পূর্ব দিগন্তে যখন পূর্ণিমার চাঁদের উদয় হলো, তখন সবকিছু তার রক্তিম আভায় রঞ্জিত হলো। চন্দ্র উদয়ের ফলে মনে হলো যেন সমস্ত আকাশ কুমকুমের রঙে আরক্তিম হয়ে উঠল। দূর প্রবাস থেকে বহুদিন পরে পতি যখন ঘরে ফিরে আসে, তখন সে কুমকুম দিয়ে তার পত্নীর মুখ রাঙিয়ে তোলে। এইভাবে বহু আকাঙ্ক্ষিত শারদীয় পূর্ণিমার চন্দ্রোদয় পূর্ব দিগন্তকে রাঙিয়ে তুলেছিল। চন্দ্র উদয়ের ফলে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের নাচবার বাসনা বর্ধিত হলো। বনগুলি তখন সুবাসিত ফুলে ফুলে ভরে গিয়েছিল। চারদিক তখন স্নিগ্ধ এবং উৎসবমুখর হয়ে উঠেছিল। শ্রীকৃষ্ণ যখন তাঁর বাঁশি বাজাতে লাগলেন, বৃন্দাবনের সমস্ত গোপীরা তখন মুগ্ধ হয়ে গিয়েছিলেন। পূর্ণ চন্দ্রের উদয়
রক্তিম দিগন্ত, স্নিগ্ধ এবং মনোরম পরিবেশ এবং পূর্ণ বিকশিত পুষ্পের সৌরভ সেই বাঁশি সুরের প্রতি তাদের আকর্ষণ সহস্রগুণে বর্ধিত করেছিল। এই সমস্ত গোপীরাই স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের সৌন্দর্যের প্রতি অত্যন্ত আকৃষ্ট ছিলেন এবং তারা যখন তার বংশীধ্বনি শুনতে পেলেন তখন শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার জন্য তারা আকুল হয়ে উঠলেন। সেই বংশীধ্বনি শোনা মাত্রই তারা তাদের সমস্ত কাজ ফেলে দিয়ে শ্রীকৃষ্ণ যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে ছুটে গেলেন। তারা যখন দ্রুত বেগে ছুটছিলেন তখন তাদের কানের দুল আন্দোলিত হচ্ছিল। তারা সকলে বংশীবটের দিকে ধাবিত হলেন। তাদের কেউ তখন গোদোহন করছিলেন, কিন্তু সেই দোহন কার্য ফেলে রেখে তারা তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেলেন। তাদের একজন উনানে দুধ জাল দিচ্ছিলেন, সেই দুধ উদলে পড়ে গেল কিনা সে সম্বন্ধে কোনো ভ্রুক্ষেপ না করে তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেলেন। তাদের কেউ কেউ তাঁদের শিশুদের স্তন্যদান করছিলেন এবং কেউ পরিবারের সদস্যদের খাদ্য পরিবেশন করছিলেন, কিন্তু তাঁরা সেই সমস্ত কাজ ফেলে রেখে দিয়ে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য ছুটে গেলেন। অনেকে তাদের পতিদের সেবা করছিলেন এবং কেউ ভোজন করছিলেন, কিন্তু তাদের প্রতিসেবা ভোজন সব কিছু ফেলে রেখে তারা তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য বেরিয়ে পড়লেন। তাদের মধ্যে কয়েকজন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার আগে তাদের মুখে প্রসাধন করছিলেন অথবা সুন্দর সজ্জায় ভূষিত হচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তারা তাদের প্রসাধন সমাপ্ত করতে পারলেন না এবং সুন্দরভাবে তাদের কাপড় পরতে পারলেন না। তৎক্ষণাৎ তারা আকুল হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়লেন। তাদের প্রসাধন অসমাপ্ত রয়ে গেল। তাদের কেউ কেউ অঙ্গের উপরিভাগের বস্ত্র নিম্নভাগে এবং নিম্নভাগের বস্ত্র উপরিভাগে পরিধান করে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য বেরিয়ে পড়লেন। গোপীরা যখন ত্রস্ত পদে তাদের আবাস থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন তাদের পতি, পিতা ও ভ্রাতারা হতবাক হয়ে ভাবতে লাগলেন তারা কোথায় যাচ্ছেন। তারা ছিলেন যুবতী স্ত্রী, তাই তারা তাদের পতি, জ্যেষ্ঠ ভ্রাতা অথবা পিতার তত্ত্বাবধানে ছিলেন। তাদের অভিভাবকেরা তাদের শ্রীকৃষ্ণের কাছে যেতে নিষেধ করলেন, কিন্তু তারা সে কথা শুনলেন না। কেউ যখন পূর্ণ কৃষ্ণ ভাবনায় শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন তখন তিনি আর কোনো রকম জাগতিক কর্তব্যের পরোয়া করেন না, তা সে যত জরুরি হোক না কেন। কৃষ্ণ ভাবনার অমৃত এতই মধুর যে তা সব রকমের জড়বন্ধন থেকে স্বস্তি দান করে। শ্রী রূপ গোস্বামী একটি অপূর্ব সুন্দর শ্লোক রচনা করে গেছেন, যেখানে একজন গোপী আরেক গোপীকে উপদেশ দিচ্ছেন, হে সখী, তুমি যদি সমাজ, আত্মীয় স্বজনের স্নেহ এবং বন্ধুর ভালোবাসা উপভোগ করতে চাও তাহলে দয়া করে স্মিত মুখ গোবিন্দের কাছে যেও না, যিনি যমুনার তীরে দাঁড়িয়ে তার বাঁশি বাজাচ্ছেন পূর্ণচন্দ্রের আলোকে, যার অধর ওষ্ঠ উজ্জ্বল হয়ে উঠেছে। শ্রীকৃষ্ণের সহচরী গোপিকারা যারা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য সমবেত হয়েছিলেন তারা বিভিন্ন গোষ্ঠীভুক্ত। অধিকাংশ গোপী শ্রীকৃষ্ণের নিত্য সহচরী। এই সম্বন্ধে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, আনন্দ চিন্ময় রস প্রতিভা বিতাভি। অপ্রাকৃত জগতে শ্রীকৃষ্ণের সহচরেরা, বিশেষ করে গোপিকারা, তাঁর হ্লাদিনী শক্তির প্রকাশ, তারা শ্রীমতী রাধারানীর প্রকাশ। কিন্তু শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে তাঁর লীলাবিলাস করেন তখন কেবল তার নিত্য সহচরেরাই নয়, যারা জড় স্তর থেকে সেই স্তরে উত্তীর্ণ হয়েছেন তাঁরা তার সেই লীলায় অংশগ্রহণ করার সুযোগ পান। যে সমস্ত গোপিকারা এই জড়জগৎ থেকে শ্রীকৃষ্ণের লীলায় অংশগ্রহণ করেছিলেন তারা ছিলেন সাধারণ মানবী। তারা যদিও কর্মের বন্ধনে আবদ্ধ থেকে থাকেন, নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যান করার ফলে তাঁরা সেই কর্মফল থেকে পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণকে দেখতে না পাওয়ার গভীর বেদনাময় আকুলতায় তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের বিরহে তাঁর প্রতি তাদের অপ্রাকৃত প্রেমের আনন্দ অনুভূতি তাদের সব রকমের জড়জাগতিক পুণ্যকর্মের অতীত অপ্রাকৃত স্তরে উন্নীত করেছিল। বদ্ধজীবেরা পাপ অথবা পুণ্যের প্রভাবে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ, কিন্তু গোপিকারা শ্রীকৃষ্ণের ধ্যান শুরু করার ফলে সেই পাপ পুণ্যের স্তর অতিক্রম করে সম্পূর্ণভাবে নির্মল হয়ে শ্রীকৃষ্ণের নিত্য সহচরী ব্রজগোপিকার পদ প্রাপ্ত হয়েছিলেন, যা হচ্ছে তাঁর হ্লাদিনী শক্তির প্রকাশ, অর্থাৎ ভগবানের হ্লাদিনী শক্তির প্রকাশ। সমস্ত গোপিকারাই তাঁদের চিত্তে পরকীয় প্রেমে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হয়েছিলেন। তার ফলে তারা জড়জগতের সব রকমের কর্মবন্ধনের কলুষ থেকে মুক্ত হয়েছিলেন এবং তাদের অনেকে তৎক্ষণাৎ জড় প্রকৃতির 3 গুণের অধীন জড়দেহ পরিত্যাগ করে অপ্রাকৃত দেহ প্রাপ্ত হয়েছিলেন।
গোপীরা এসেছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গসুখ উপভোগ করবার জন্য, তার সঙ্গে নাচবার জন্য, তাকে আলিঙ্গন করবার জন্য এবং চুম্বন করবার জন্য। কিন্তু শ্রীকৃষ্ণ যখন এইভাবে শিষ্টাচার প্রদর্শন করে তাঁদের সাথে কথা বলতে লাগলেন, তখন তারা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি তাদের প্রতি এমনভাবে আচরণ করতে লাগলেন যেন তারা হচ্ছেন সাধারণ ভদ্র মহিলা। তাই তারা নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলেন এবং গভীর আগ্রহের সঙ্গে শ্রীকৃষ্ণের এই সমস্ত কথা শুনতে লাগলেন। তিনি যখন দেখলেন যে তারা তাকে নিয়ে হাসছেন, তিনি তখন বললেন, হে সখীরা, তোমাদের অবশ্যই জানা উচিত যে এখন গভীর রাত্রি এবং এই বন অত্যন্ত বিপদসংকুল। এই সময় বাঘ, ভাল্লুক, শেয়াল, নেকড়ে ইত্যাদি সমস্ত সিংহস্র পশুরা এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তাই তোমাদের পক্ষে তা অত্যন্ত বিপদসংকুল। এখানে কোনো নিরাপদ স্থান তোমরা খুঁজে পাবে না। তোমরা যেখানেই যাও না কেন, সেখানে এই সমস্ত হিংস্র পশুরা তাদের শিকারের অন্বেষণে ঘুরে বেড়াচ্ছে। তাই আমার মনে হয় যে এই গভীর রাতে এখানে এসে তোমরা একটা মস্ত বড় ঝুঁকি নিয়েছো। এখনই আর দেরি না করে তোমরা ঘরে ফিরে যাও। শ্রীকৃষ্ণ তাদের বোঝালেন যে তাদের সকলেরই বয়স কম এবং তারা তাদের ভালো মন্দ বিচার করতে পারেন না, তাই তাদের রক্ষণাবেক্ষণের প্রয়োজন। সুতরাং তারা যে এই গভীর রাত্রে শ্রীকৃষ্ণের কাছে ছুটে এসেছেন, এটা খুব ভালো কাজ হয়নি। শ্রীকৃষ্ণ তাদের বললেন যে তিনি একজন বালক ও তারা বালিকা, তাই এই গভীর রাত্রে একজন বালকের সঙ্গে সেই বালিকাদের মিলন অবশ্যই শোভন নয়। শ্রীকৃষ্ণের এই উপদেশ শুনে গোপীরা বিশেষ খুশি হলেন না। তাই শ্রীকৃষ্ণ তাদের ভিন্নভাবে বোঝাতে লাগলেন, হে প্রিয় সখীগণ, আমি বুঝতে পারছি যে তোমরা তোমাদের অভিভাবকদের অনুমতি ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে এসেছো। তাই আমি বুঝতে পারছি যে তোমাদের মা, বাবা, পুত্র, কন্যা, ভাই এবং পতিরা তোমাদের জন্য উৎকণ্ঠিত হয়ে উঠেছেন। যতক্ষণ তোমরা এখানে আছো, তারা নিশ্চয়ই ততক্ষণে বিভিন্ন জায়গায় তোমাদের খুঁজে বেড়াবেন এবং তারা অন্তরে নিশ্চয়ই গভীর উদ্বেগ অনুভব করছেন। সুতরাং আর দেরি করো না, তোমরা ঘরে ফিরে যাও এবং তাদের উৎকণ্ঠা দূর করো। গোপীরা তখন শ্রীকৃষ্ণের এই অযাচিত উপদেশে বিরক্ত ও ক্রুদ্ধ হলেন। তারা তখন অন্যদিকে তাকিয়ে বনের সৌন্দর্য দেখতে লাগলেন। সেই সময় সমস্ত বন চন্দ্রের জ্যোৎস্নায় আলোকিত হয়ে উঠেছিল এবং প্রস্ফুটিত ফুলের উপর দিয়ে মৃদুমন্দ সমীরণ বইছিল এবং তখন সবুজ গাছের পাতাগুলি কম্পিত হচ্ছিল। তাদের বনের দিকে তাকিয়ে থাকতে দেখে শ্রীকৃষ্ণ তাদের উপদেশ দিতে লাগলেন, আমার মনে হয় তোমরা এই রাত্রে বৃন্দাবনের সৌন্দর্য দর্শন করতে এসেছো, তবে এখন নিশ্চয়ই তোমাদের তৃপ্তি হয়েছে। সুতরাং এখন তোমরা আর দেরি না করে ঘরে ফিরে যাও। আমি জানি যে তোমরা সকলে অত্যন্ত সতী সাধ্বী স্ত্রী, তাই এখন যখন তোমরা বৃন্দাবনের সৌন্দর্য দর্শন করেছো, এবার আর দেরি না করে ঘরে ফিরে যাও এবং অনুগত স্ত্রীর মতো তোমাদের পতিদের সেবা করো। যদিও তোমরা সকলেই খুব অল্প বয়সী, তবুও তোমাদের মধ্যে কেউ কেউ সন্তানের মা হয়েছে। তোমাদের সে শিশু সন্তানের নিশ্চয়ই তোমরা ঘরে ফেলে এসেছো, আর তারা নিশ্চয়ই এখন কাঁদছে। দয়া করে এক্ষুনি তোমরা ঘরে ফিরে যাও এবং তাদের তোমাদের বুকের দুধ দিয়ে শান্ত করো। আমি এটাও বুঝতে পারছি যে আমার প্রতি তোমাদের গভীর অনুরাগ রয়েছে এবং সেই অনুরাগের বশবর্তী হয়ে আমার বংশীধ্বনি শুনে তোমরা এখানে এসেছো। আমার প্রতি তোমাদের এই প্রীতি ও অনুরাগের ফলে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আমি হচ্ছি পরমেশ্বর ভগবান। প্রতিটি জীবই হচ্ছে আমার বিভিন্ন অংশ এবং স্বাভাবিকভাবেই তারা আমার প্রতি অনুরক্ত। ঠিক ভগবানের এই কথা, এই জন্যই ভগবানের প্রতি সমস্ত গোপীরা বিশেষভাবে অনুরক্ত হয়ে ভগবানের বংশীধ্বনি শুনেই তারা ছুটে এসেছিলেন। এইভাবে ভগবান গোপীদের বোঝাচ্ছেন। তখন শ্রীকৃষ্ণ যখন এইভাবে গোপীদের নিরাশ করে উপদেশ দিতে লাগলেন, তখন তারা অত্যন্ত দুঃখিত হলেন। কেননা তারা মনে করলেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলা উপভোগ করা তাদের পক্ষে আর সম্ভব হবে না। এইভাবে তারা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে উঠলেন। গভীর মর্মবেদনায় তারা দীর্ঘশ্বাস ত্যাগ করতে লাগলেন। শ্রীকৃষ্ণের মুখের দিকে না তাকিয়ে তারা মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইলেন এবং তাদের পায়ের আঙুল দিয়ে তারা মাটির উপর নানা রকম নকশা আঁকতে লাগলেন। তাদের চোখ দিয়ে দর দর ধারায় অশ্রু ঝরে পড়ছিল এবং তার ফলে তাদের মুখের সমস্ত প্রসাধন চোখের জলে ধুয়ে গিয়েছিল। তাদের চোখের জলের সঙ্গে তাদের বুকের কুমকুম মিশে গিয়ে মাটিতে ঝরে পড়তে লাগলো। তারা শ্রীকৃষ্ণকে কিছুই বলতে পারলেন না, কেবল নিঃশব্দে অশ্রুপাত করতে করতে সেখানে দাঁড়িয়ে রইলেন। তাদের হৃদয় যে কত গভীরভাবে আহত হয়েছিল, তাদের এই মৌনতার মাধ্যমেই তা প্রকাশ পেল। তারা বলতে লাগলেন, হে প্রাণনাথ শ্রীকৃষ্ণ, তুমি হচ্ছে পরম উপদেষ্টা, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পতিদের প্রতি বিশ্বস্ত হওয়া, সন্তানদের প্রতি স্নেহপরায়ণ হওয়া,
গৃহকার্যে তত্ত্বাবধান করা এবং গুরুজনদের বাধ্য হওয়া সম্বন্ধে স্ত্রীলোকদের যে উপদেশ তুমি দিয়েছ তা শাস্ত্রের নির্দেশ। কিন্তু আমরা জানি যে তোমার শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করলে সেই সমস্ত শাস্ত্র নির্দেশ আপনা থেকেই পালন হয়ে যায়। তুমি আছো বলেই আমাদের পতি, পুত্র, পিতা, মাতা, ভাই, বন্ধু সকলে আমাদের এত প্রিয়। কেননা তুমি হচ্ছে প্রতিটি জীবের পরমাত্মা। তোমার উপস্থিতি বিনা সব কিছু নিরর্থক। তুমি যখন দেহটা ছেড়ে চলে যাও তৎক্ষণাৎ দেহটির মৃত্যু হয়। শাস্ত্রের নির্দেশ অনুসারে মৃতদেহকে তৎক্ষণাৎ পুড়িয়ে ফেলা উচিত অথবা নদীতে ভাসিয়ে দেওয়া উচিত। তাই এই জগতে তুমি হচ্ছে প্রিয়তম। তোমাকে আমাদের বিশ্বাস এবং প্রেম অর্পণ করার ফলে আর পতি, পুত্র, পিতা, মাতা, ভাই, বন্ধু এদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। কোনো স্ত্রী যখন তোমাকে পরম পতিরূপে বরণ করে তখন আর তার দেহের সম্পর্কে সম্পর্কিত পতির থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো তোমার থেকে বিচ্ছিন্ন হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। আমরা যদি তোমাকে আমাদের পরম পতিরূপে গ্রহণ করি তাহলে তোমার থেকে বিচ্ছিন্ন হওয়ার অথবা বিধবা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি হচ্ছে নিত্যপতি, নিত্য সখা এবং নিত্য প্রভু, এবং কেউ যখন তোমার সঙ্গে সম্পর্কযুক্ত হয় তখন সে নিত্য আনন্দ লাভ করে। যেহেতু তুমি হচ্ছ সমস্ত ধর্মতত্ত্বের মূল শিক্ষক, তা সর্বপ্রথমে তোমার শ্রী পাদপদ্মের আরাধনা করতে হবে। তাকেই শাস্ত্রে বলা হয় আচার্য উপাসনা। তোমার শ্রী পাদপদ্মের আরাধনায় হচ্ছে সমস্ত ধর্মের মূল তত্ত্ব। আর তাছাড়া ভগবদ্ গীতায় বলা হয়েছে যে তুমি হচ্ছে একমাত্র ভোক্তা, তুমি হচ্ছে একমাত্র প্রভু এবং তুমি হচ্ছে একমাত্র সখা। আমরা তথাকথিত সমস্ত পরিবার পরিজন, বন্ধু বান্ধব, সমাজ সংসার সব কিছু ফেলে দিয়ে তোমার কাছে এসেছি, তুমি আমাদের ভোক্তা হও। আমরা নিত্যকাল তোমার ভোগ্য হতে চাই। আমাদের সমস্ত মালিকানা এখন তোমার, কেননা সেটা হচ্ছে তোমার স্বাভাবিক অধিকার। এখন তুমি আমাদের পরম সখা হও, কেননা স্বাভাবিকভাবে তুমি হচ্ছ তাই। পরম প্রিয়ার মতো এখন তুমি তোমাকে আলিঙ্গন করতে দাও। তারপর গোপীরা কমলাক্ষ শ্রীকৃষ্ণকে বললেন, বহুকাল ধরে যে আমরা তোমাকে আমাদের প্রতিরূপে পাওয়ার বাসনা করেছি, দয়া করে তুমি তা ব্যর্থ করো না। যে কোনো বুদ্ধিমান মানুষ যে তার যথার্থ স্বার্থ সম্বন্ধে সচেতন, সে তার অন্তরের সমস্ত ভালোবাসা তোমাকে অর্পণ করে। গোপীদের এই আকুল আবেদন শুনে পরমেশ্বর ভগবান হাসতে লাগলেন এবং গোপীদের প্রতি অত্যন্ত কৃপাপরবশ হয়ে পরমেশ্বর ভগবান, যদিও তিনি আত্মারাম, তাদের বাসনা অনুসারে তাদের আলিঙ্গন করতে লাগলেন এবং চুম্বন করতে লাগলেন। স্মিত হাস্যে শ্রীকৃষ্ণ যখন গোপীদের দিকে তাকালেন তখন তাদের মুখমণ্ডল শতগুণ সৌন্দর্যমণ্ডিত হলো। তাদের মাঝে তিনি যখন তাদের উপভোগ করছিলেন তখন তাকে দেখে মনে হলো যেন লক্ষ লক্ষ তারকা পরিবৃত পূর্ণচন্দ্র। এইভাবে পরমেশ্বর ভগবান শত শত গোপিকা পরিবৃত হয়ে এবং নানা রঙের ফুলমালায় ভূষিত হয়ে সে বৃন্দাবনের বন ভ্রমণ করতে লাগলেন। কখনো তিনি এককভাবে গান গাইছিলেন আর কখনো কখনো তিনি গোপিকাদের সঙ্গে গান গাইছিলেন। এইভাবে পরমেশ্বর ভগবান এবং গোপিকারা স্নিগ্ধ বালুকা আচ্ছাদিত যমুনার তটে এসে উপস্থিত হলেন, যেখানে কুমুদ, কলহার এবং পদ্মফুল ফুটেছিল। সে দিব্য পরিবেশে শ্রীকৃষ্ণ এবং গোপিকারা পরস্পরকে উপভোগ করতে লাগলেন। তারা যখন যমুনা তীরে ভ্রমণ করছিলেন, শ্রীকৃষ্ণ তখন তাঁর বাহুযুগল দিয়ে কোনো গোপিকার মস্তক, বক্ষ অথবা কটিতট বেষ্টন করছিলেন। পরস্পরকে স্পর্শ করে, পরস্পরকে পরিহাস করে এবং পরস্পরকে দর্শন করে তারা মহানন্দ উপভোগ করতে লাগলেন। শ্রীকৃষ্ণ যখন গোপিকাদের দেহ স্পর্শ করলেন তখন তাদের আলিঙ্গন করার বাসনা অত্যন্ত তীব্র হয়ে উঠল। তারা সকলেই এই লীলাবিলাস উপভোগ করলেন। এইভাবে পরমেশ্বর ভগবান গোপীদের কৃপা প্রদর্শন করলেন, যেন তারা সর্বতভাবে জড়কামের প্রভাব থেকে মুক্ত হয়ে তাঁর সঙ্গসুখ উপভোগ করতে চেয়েছিলেন। অচিরেই গোপীরা শ্রীকৃষ্ণের সঙ্গলাভ করার এই সৌভাগ্য অর্জন করে গর্ব অনুভব করতে লাগলেন। শ্রীকৃষ্ণ, যার আরেক নাম হচ্ছে কেশব, তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে তার সঙ্গসুখ লাভ করার পরম সৌভাগ্য অর্জন করে গোপিকারা গর্বিত হয়েছেন এবং তাদেরকে তার অহৈতুকী কৃপা প্রদর্শন করবার জন্য এবং তাদের গর্ব খর্ব করবার জন্য তিনি তৎক্ষণাৎ তার পরম বৈরাগ্য প্রদর্শন করে সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন। পরমেশ্বর ভগবান সর্বদাই তিনি এইভাবে লীলাবিলাস করেন। যখন তিনি অনুভব করলেন তার ভক্ত গোপীরা, তাদের মনে মধ্যে অহংকার তৈরি হয়েছে, কারণ প্রত্যেকে গোপী দেখছেন তাদের প্রত্যেকের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, যাকে তারা প্রতিরূপে পেতে চান। তাদের সেই গর্বের
প্রকাশ হওয়ার মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে ছেড়ে তিনি অন্তরিত হয়ে গেলেন, চলে গেলেন অন্যত্র। ভগবান শ্রীকৃষ্ণকে আর দেখতে না পেয়ে গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের বিভিন্ন জায়গাতে তারা খুঁজেছিলেন। তারা কৃষ্ণ বিরহে সকলেই উন্মাদ হয়ে গেলেন। তারপর তারা পরস্পরকে বলতে লাগলেন, আমি সেই কৃষ্ণ। অচিরেই তারা একত্রিত হয়ে উচ্চস্বরে শ্রীকৃষ্ণের নাম কীর্তন করতে লাগলেন এবং তার অন্বেষণে তারা বনের এক স্থান থেকে আরেক স্থানে বিচরণ করতে লাগলেন। প্রকৃতপক্ষে কৃষ্ণ হচ্ছেন সর্বব্যাপক। তিনি আকাশে আছেন, তিনি বনে আছেন, এমনকি তিনি সকলের হৃদয়ে আছেন। এইভাবে তিনি সর্বত্র সর্বক্ষণ বিরাজমান আছেন। গোপীরা বৃক্ষ, বৃন্দাবনের লতা পাতা, পশু, যমুনা নদী, সবাইকে, বটবৃক্ষ, সকলকে জিজ্ঞাসা করতে লাগলেন, তোমরা কি কৃষ্ণকে দেখেছ? কৃষ্ণের বিরহে তারা ব্যাকুল এবং বিধুর হয়ে উঠেছিলেন। গোপীরা তখন তুলসী বৃক্ষকে সম্বোধন করে বললেন, হে প্রিয় তুলসী, তোমরা কি কৃষ্ণকে দেখেছ? গোপীরা মাটির দিকে তাকালেন, ধরিত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, হে ধরিত্রী মাতা, তোমরা কি কৃষ্ণকে দেখেছ? বনে হরিণদের গোপীরা জিজ্ঞাসা করলেন, হে হরিণ বা হরিণী, তোমরা কি ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছ? এইভাবে গোপী, কয়েকজন গোপী অন্য গোপীদের সম্বোধন করে করে বলতে লাগলেন, প্রিয় সখীগণ, এই যে সমস্ত লতাগুলি প্রতীকে আলিঙ্গন করে রয়েছে, এদের আমরা জিজ্ঞাসা করি না কেন? মনে হচ্ছে এই লতাগুলির ফুল নিশ্চয়ই কৃষ্ণের নখ স্পষ্ট লাভ করেছে, তা না হলে এরা আজ কেন এত আনন্দে মগ্ন? এইভাবে গোপীরা বৃন্দাবনের প্রতিটি তরু, লতা, প্রাণী, পশু, যমুনা নদী সকলকেই ভগবান শ্রীকৃষ্ণ কোথায় আছেন, কোথায় গেছেন জিজ্ঞাসা করতে লাগলেন। তখন ধীরে ধীরে ভগবানকে খুঁজতে খুঁজতে ভগবানের বিরহে কাতর হয়ে সমস্ত গোপীরা অরণ্যের গভীর থেকে গভীরতর প্রদেশে গিয়ে কৃষ্ণের অনুসন্ধান করতে লাগলেন। কিন্তু তারা যখন জানতে পারলেন যে সত্যি সত্যি রাধারানীকে একলা ফেলে কৃষ্ণ চলে গেছেন, রাধারানীকে একলা ফেলে কৃষ্ণ চলে গেছেন, তখন তারা অত্যন্ত মর্মাহত হলেন। এটি হচ্ছে কৃষ্ণ ভবনামৃতের পরীক্ষা। সমস্ত গোপীদের ফেলে রেখে রাধারানীকে একলা তার সঙ্গে নিয়ে কৃষ্ণ চলে গেছেন বলে তারা প্রথমে একটু ঈর্ষান্বিত হয়েছিল। গোপীরা ভেবেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই তার অন্তরঙ্গ সখী রাধারানীকে সঙ্গে করে নিয়ে রাসলীলা করতে গেছেন। তাদের মধ্যে ঈর্ষা তৈরি হয়েছিল রাধারানীর প্রতি। তখন তারা জানতে পারলেন যে তা করেননি ভগবান শ্রীকৃষ্ণ। তারা জানতে পারলেন যে কৃষ্ণ রাধারানীকেও ফেলে রেখে চলে গেছেন এবং রাধারানী গভীর অরণ্যে একলা তার জন্য শোক করছেন। তখন তারা তার প্রতি আরও বেশি সহানুভূতি সম্পন্ন হলেন। গোপীরা রাধারানীকে খুঁজে পেলেন এবং তার কাছ থেকে সব কিছু জানতে পারলেন, কীভাবে তিনি কৃষ্ণের প্রতি অশোভন আচরণ করেছেন, কীভাবে তার গর্ব হয়েছিল এবং কীভাবে কৃষ্ণ তার সেই গর্ব খর্ব করেছেন। তার কাছ থেকে সব শোনার পর গোপীরা তার প্রতি অত্যন্ত সহানুভূতি সম্পন্ন হলেন। তারপর রাধারানী সহ সমস্ত গোপীরা কৃষ্ণকে খুঁজতে খুঁজতে অরণ্যের গভীর প্রদেশে প্রবেশ করলেন। অবশেষে তারা আর চাঁদের আলো দেখতে পেলেন না। তারা যখন দেখলেন যে ক্রমশ অন্ধকার হয়ে আসছে, তখন তারা থামলেন। তাদের মন এবং বুদ্ধি শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হলো। তারা সকলেই কৃষ্ণের কার্যকলাপ এবং কথার অনুসরণ করতে লাগলেন। তাদের মন প্রাণ সবই সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে অর্পিত হয়েছিল। তাদের পরিবার পরিজনের কথা সম্পূর্ণভাবে ভুলে গিয়ে তারা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করতে লাগলেন। এইভাবে সমস্ত গোপীরা যমুনার তীরে সমবেত হলেন এবং কৃষ্ণ অবশ্যই তাদের কাছে ফিরে আসবেন। তারা এই আশায় কেবল ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে শ্রীকৃষ্ণের মহিমা উপলব্ধি করতে লাগলেন। তারপরে গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তারা বিভিন্ন গান করতে লাগলেন, যা গোপী গীত নামে খ্যাত। এইভাবে শ্রীকৃষ্ণের সান্ত্বনা বাণী শুনে গোপীরা অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন বটে। তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপীদের সঙ্গে তার রাসনৃত্য শুরু করলেন। শ্রীকৃষ্ণের এই রাসনৃত্যকে কখনোই জড়জগতের কোনো রকমের নৃত্যের সঙ্গে তুলনা করা যায় না। এই রাসনৃত্য সম্পূর্ণ চিন্ময়।
সেই কথাটি বুঝিয়ে দেওয়ার জন্য যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজেকে বহুরূপে বিস্তার করে প্রতিটি গোপিকার সঙ্গে নৃত্য করেছিলেন। কৃষ্ণ দুজন গোপিকার মাঝখানে বিরাজ করে তাদের কণ্ঠ ধারণ করে তাদের সঙ্গে নাচতে লাগলেন। শ্রীকৃষ্ণ যে তাঁর অচিন্ত্য শক্তির প্রভাবে বহু মূর্তিতে প্রকাশিত হয়েছেন তা গোপিকারা বুঝতে পারলেন না, কেননা তাদের প্রত্যেকেরই মনে হলো কৃষ্ণ যেন একলা তাদের সঙ্গে নাচছেন। গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই অপূর্ব নৃত্য দর্শন করবার জন্য সেই মণ্ডলীর উপরিভাগে ঊর্ধ্ব আকাশে বিমানে চড়ে স্বর্গের দেবতারা এসে উপস্থিত হলেন। গন্ধর্ব এবং কিন্নরেরা গান করতে লাগলেন এবং সহস্রিক দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভাগবতে বর্ণিত হয়েছে যে সমস্ত গোপিকারা শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্যপরায়ণ হয়েছিলেন, তাদের শরীর জড় ছিল না। যে সমস্ত গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করছিলেন তারা জড় শরীরে ছিলেন না, তারা তাদের চিন্ময় শরীরে শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করেছিলেন। তাদের পতিরা মনে করেছিলেন যে তাদের স্ত্রীরা তাদের পাশেই শুয়ে আছে, অর্থাৎ গোপীদের লৌকিক বা জড়জাগতিক পতিরা, পুত্ররা, পরিবারের লোকজন তারা দেখছেন তাদের স্ত্রী, কারোর মা, কারোর কন্যা তারা গৃহেই রয়েছে। কিন্তু ওই গোপীরাই আবার চিন্ময় শরীর প্রাপ্ত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে চিন্ময় লীলা রাসলীলা করছেন। গোপিকাদের তথাকথিত পতিরা ইতিমধ্যেই ভগবানের দৈবী মায়ার প্রভাবে আচ্ছন্ন ছিলেন, তাই সেই মায়ার প্রভাবে তারা বুঝতে পারেননি যে তাদের পত্নীরা শ্রীকৃষ্ণের সঙ্গে নাচতে গেছেন। সুতরাং অপরের স্ত্রীর সঙ্গে নেচেছিলেন বলে শ্রীকৃষ্ণকে অভিযুক্ত করার কোনো ভিত্তিই নেই, কারণ ভগবান হচ্ছেন কি? ভগবান হচ্ছেন যজ্ঞেশ্বর। ভগবানের আর কি আমরা জানলাম? তিনি হচ্ছেন দৈবী মায়ার প্রভাবে। ভগবান যজ্ঞেশ্বর আগে আমরা জানলাম, আর তিনি দৈবী মায়ার প্রভাবে সমস্ত তার পরিবারের লোকদেরকে তিনি আচ্ছাদিত করে রেখেছিলেন মায়ার দ্বারা। গোপিকাদের দেহ, সুতরাং অপরের স্ত্রীর সঙ্গে নেচেছিলেন বলে শ্রীকৃষ্ণকে অভিযুক্ত করার কোনো ভিত্তিই নেই। গোপিকাদের দেহ যা ছিল তাদের পতিদের সম্পত্তি, তার শয্যাতে শায়িত ছিল, কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাদের চিন্ময় স্বরূপে তারা শ্রীকৃষ্ণের সঙ্গে নাচছিলেন। অর্থাৎ একই গোপী একসঙ্গে তার পতির সঙ্গে থাকতে পারছেন, আবার একই গোপী চিন্ময় রূপে তিনি ভগবানের সঙ্গে নৃত্যরত রয়েছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, পরমাত্মা, এবং তিনি চিন্ময় গোপিকাদের সঙ্গে নাচছিলেন। সুতরাং শ্রীকৃষ্ণকে দোষারোপ করবার কোনো কারণ নেই। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে আনন্দ দান করার জন্য তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের মনের ইচ্ছা, মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তেমনি গোপিকারা যেহেতু তার সঙ্গ সুখ উপভোগ করতে চেয়েছিলেন, তাই তিনি দীর্ঘকাল ধরে তার সঙ্গ লাভ করবার সুযোগ তাদের দিয়েছিলেন। এটি তিনি করেছিলেন তার প্রতিজ্ঞা অনুসারে। যমুনার চিরঘাটে তিনি আরও অন্যান্য যে লীলা করেছিলেন, সব কিছু ভগবান তার ভক্তের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যে। তাই রাসলীলা সাধারণ কোনো বিষয় নয়। দিব্য চিন্ময় স্বরূপে ভগবান গোপিকাদের সঙ্গে এই রাসনৃত্য অনুষ্ঠান বা এই রাসলীলা করেছিলেন। পরকীয়া প্রেমের পূর্ণতম প্রকাশ, পরকীয়া প্রেমের পূর্ণতম প্রকাশ, যা অত্যন্ত পবিত্র। জগজাগতিক মানুষদের যে অবৈধ প্রেম বা পরকীয়া প্রেম, তার সঙ্গে কোনো তুলনাই চলে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান লীলা পুরুষোত্তম, তার লীলা আমরা অনুধাবন করব। অনুধাবনের মাধ্যমে আমাদের হৃদয়ের কলুষ থেকে আমরা, হৃদয়ের যত কলুষ সঞ্চিত রয়েছে তা মুক্ত করতে পারব। ভগবানের রাসলীলা শ্রবণ কীর্তন করা অত্যন্ত
জরুরি আমাদের পক্ষে। সঠিক সঠিক তথ্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। হরে কৃষ্ণ।